ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। বুঝে ফেয়ার আজকে আমরা কি করব, আজকে আমরা ইডিয়ামস আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আমরা সিনোনিম আলোচনা করছি একই সাথে ভাবলাম ইডিয়ামসটাও শুরু করি। তো আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোথাও না কোথাও এসছে সেই টাইপের ইম্পর্টেন্ট। দেখো এগুলো তো কোনো শেষ নেই, এগুলো তুমি হাজার খানেক মতো যদি মুখস্থ করো তাহলেও তোমার শেষ হবে না। সো আমরা চেষ্টা করছি যেগুলো এক্সামে বারবার রিপিট হয়েছে সেই টাইপের এগুলো আমরা প্র্যাকটিস করা। ঠিক আছে, তো দেখো আমরা কি করব, আমরা মনে রাখার জন্য কোনোটা একটু বা ইমাজিনারি কিছু আমরা গল্প বা কিছু ট্রিক্স আমরা মনে রাখার চেষ্টা করব যেগুলোতে আমাদের সম্ভব হবে। তো দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওয়েট ব্ল্যাঙ্কেট। ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে ভেজা, ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল। ঠিক আছে, ভেজা কম্বল। এরপর দেখো ভেজা কম্বল, শীতকালে আমাদের এরম ভাবে ব্যাপারটা ভাবতে পারো, শীতকালে আমাদের প্রচুর ঠান্ডা লাগে, তাহলে শীতকালে ঠান্ডা লাগে, বাট শীতকালে যদি আমরা কম্বল পেয়ে যাই তাহলে আমাদের কি হয়, আমাদের আনন্দ হয়, আমাদের প্রচুর উৎসাহ দেখা দেয় আমাদের মধ্যে যে আমার আর ঠান্ডা লাগবে না। বাট ভেবে নাও সেটা যদি ভেজা হয়, তারপর ভেজা যদি হয় তাহলে কি হবে, আমাদের যাবতীয় যে উৎসাহ, ধরো তোমার ঠান্ডা লাগছে, তুমি একটা জায়গাতে একটু দূর থেকে কম্বল দেখতে পেলে, তোমার মধ্যে প্রচুর উৎসাহ দেখা দিল যে আরে ওই তো একটা কম্বল পড়ে আছে, এখন আমি ওটা গায়ে ঢাকা নিয়ে নি, সকালে আবার রেখে দেবো। যেই তুমি ওর কাছে গেলে ওটাকে টাচ করলে দেখলে সেটা ভেজা, তাহলে তোমার যাবতীয় উৎসাহের কি হলো, সবকিছু নষ্ট হয়ে গেল। তো সেটাই বলছে পার্সন দ্যাট ড্যাম্পেন এনথুজিয়াজম ক্লোজ টু সামথিং জয় অ্যান্ড সরো মোমেন্ট অফ ডিসিশন। তাহলে ওয়েট ব্ল্যাঙ্কেট এটা হচ্ছে এক নাম্বার অপশনটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, পার্সন দ্যাট ড্যাম্পেন্স এনথুজিয়াজম। ঠিক আছে, তোমরা অনেকদিন ধরে পিকনিকের প্ল্যানিং করছো, আমাদের কলেজে যেরকম হতো প্ল্যানিং প্রত্যেক বছর হয়, এবছর দীঘা যাব, এবছর পুরী যাব, এবছর গ্যাংটক যাব, এরকম প্ল্যানিং হয়। ঠিক আছে, বাট প্ল্যানিংটা অ্যাকচুয়ালি প্রিন্সিপালের কাছে গিয়ে যখন আমাদের সেই খসড়াটা ড্রাফটটা অ্যাকচুয়ালি দেওয়া হয়, তো দ্য প্রিন্সিপাল অর দ্য কি বলবো অথরিটি অফ দ্য কলেজ provides us a wet blanket on this topic. ঠিক আছে, ওয়েট ব্ল্যাঙ্কেট মানে নিরুৎসাহ প্রদান করা। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে একটা উৎসাহ ছিল, পিকনিকে যাব প্ল্যানিং করছিলাম, সবকিছুর ওপর জল ঢেলে দেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো ওয়েট ব্ল্যাঙ্কেট মিনস পার্সন দ্যাট ড্যাম্পেন এনথুজিয়াজম। ঠিক আছে, টেক দ্য ফ্লোর। নেক্সট হচ্ছে টেক দ্য ফ্লোর। এটা তোমরা জানি না যারা অ্যাওয়ার্ড শো গুলো দেখো বা কোনো কিছু একটা স্পিচ যেখানে দেওয়া হয় সেরম টাইপের যারা শো গুলো দেখো তারা দেখবে এইগুলো শুনে থাকবে, আই উড লাইক টু বা রিকোয়েস্ট মিস্টার বা কিছু একটা নাম যাকে ডাকা হচ্ছে টু টেক দ্য ফ্লোর। ঠিক আছে, টেক দ্য ফ্লোর। ঠিক আছে, এটার মানে হচ্ছে পানিশ হবে না, এন আনএক্সপেক্টেড সারপ্রাইজ এটাও হবে না, টু রান এওয়ে এটাও হবে না, রান এওয়ে মানে এটার অপোজিট হবে বলতে পারো মেক এ স্পিচ। ঠিক আছে, মেক এ স্পিচ, টু টেক দ্য ফ্লোর মানে হচ্ছে মেক এ স্পিচ। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার কলেজ অর দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ইউনিভার্সিটি আর প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ টু টেক দ্য ফ্লোর। তার মানে আমি প্রিন্সিপালকে বা আমি প্রেসিডেন্ট মহাশয়কে রিকোয়েস্ট করছি যে এই ব্যাপারে কিছু স্পিচ প্রোভাইড করার জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো থ্রো কোল্ড ওয়াটার। থ্রো মানে ছুঁড়ে ফেলা, কোল্ড ওয়াটার মানে ঠান্ডা জল। তাহলে আমাদেরকে ঠান্ডা জল যদি দেওয়া হয়, ঠান্ডা জল মানে নর্মাল ওয়াটার না, সেটাকে ঠান্ডা করা। তার মানে কি, টু ডিসিভ এ পার্সন, টু ডিসকারেজ, টু বি এন্টায়ারলি চেঞ্জড ভায়োলেন্টলি। তাহলে থ্রো কোল্ড ওয়াটার, কারো দিকে যদি ঠান্ডা জল ছুঁড়ে ফেলা হয়, ঠিক আছে, তার মানে এটাই বোঝাতে যায় যে টু ডিসকারেজ। ঠিক আছে, তুমি এটাকে ওই এক্সাম্পল অর্থাৎ ফার্স্ট কোয়েশ্চেনটার মতো ভাবতে পারো যে তোমরা কিছু একটা প্ল্যানিং করছো বা তুমি কিছু একটা, ধরে নাও তুমি একটা কোম্পানিটাকে চাকরি করো, কাজ করো, কোম্পানিটা কোনো কারণে এখন লসের রান করছে, তুমি কিছু একটা প্ল্যানিং তোমার মতো করে দেওয়ার চেষ্টা করলে, বাট দ্য সিইও অর দ্য এমডি কি করলো, থ্রো কোল্ড ওয়াটার টু ইউর প্ল্যান। মানে কি করলো, মানে তোমাকে ডিসকারেজ করলো যে তুমি যেগুলো ভাবছো ভাই সেগুলো একদম আমার পক্ষে এখন অ্যাকসেপ্ট করা সম্ভব না, হতে পারে না, তাহলে ডিসকারেজ করলো তোমাকে। ঠিক আছে, চলো পরে দেখো পোর অয়েল ইন ট্রাভেলড ওয়াটার। ঠিক আছে, জলের মধ্যে তেল ঢালো।
আমরা ট্রাভেলড ওয়াটার, অ্যাকচুয়ালি ট্রাভেলড ওয়াটার মানে হচ্ছে এজিটেটেড ওয়াটার, যেটা শান্ত জল না, যে জলটা প্রচুর ধরো ঢেউ উঠছে যে জলে, বা যে জলটা শান্ত জল না, যে জলটা চলাফেরা করছে। পাওয়ার পোর ওয়েল, তেল ঢালো, পাওয়ার মানে ঢালা, তেল ঢালো। কেন জলে আমরা কখন তেল ঢালি এটা বুঝতে হবে। টু লুক স্যাড, ওয়ার্ক হার্ড, টু প্যাসিফাই দ্য ম্যাটার, ঠিক আছে, টু প্যাসিফাই দ্য ম্যাটার, এটা হয়েছে কারেক্ট আনসার। একটা ব্যাপার ছিল, ব্যাপারটা খুব উত্তেজনামূলক পরিস্থিতিতে চলে যাচ্ছিল, সো টু পাওয়ার ওয়েল তার মানে হচ্ছে জল ঢালো, তার মানে ব্যাপারটাকে শান্ত করো, প্যাসিফাই করো, ঠিক আছে। নেক্সট, নো লাভ লস্ট, নো লাভ লস্ট। নো লাভ লস্ট মানে কি, মানে যেখানে কোনো ভালোবাসা হারাচ্ছে না বা কোনো ক্ষতি হচ্ছে না, ঠিক আছে। নো লাভ লস্ট, তাদের মধ্যে কোনো ভালোবাসার কোনো আমরা জেনারেলি কি বলি বলতো, আমরা জেনারেলি বলি এদের মধ্যে কোনো, দেখো ভালোবাসাতে কি হয়, আমরা সবাই বলি যে ভালোবাসলে মানে তোমার লস হবে, ঠিক আছে। তুমি যাকে ভালোবাসছো তার কথা মতো তোমাকে চলতে হবে, বা তুমি যাকে ভালোবাসছো সে তোমার কাছে কিছু একটা ডিমান্ড করছে, তুমি সেটাকে ঠিক ভুল না ভেবেই তুমি তার প্রতি সেটাকে উৎসর্গ করছো। বাট নো লাভ লস্ট, যে দুজন ব্যক্তির মধ্যে কোনো লাভ নেই, তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, সেটা হচ্ছে ইন্টেন্স ডিসলাইক, প্রচুর তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে প্রচুর হচ্ছে অপছন্দের ব্যাপার আছে, তারা দুজন দুজনকে পছন্দ করে না, এটা বোঝানোর জন্যই এই ইডিয়মটা ব্যবহার করা হয়, নো লাভ লস্ট। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন অমুক অ্যান্ড তমুক। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট স্ট্র, লাস্ট স্ট্র, ঠিক আছে। দেখো শেষ খড়, যেটা আমরা এমনি দেখো ইডিয়ামসের কিন্তু তুমি যদি অনেক সময় হয়ে যায় সেটার মিনিংটা থেকে চলে আসে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট যে মিনিং, স্ট্র মানে খড়, শেষ খড়, বাট এক্সাক্ট মিনিং থেকে তুমি বেঙ্গলি মিনিং থেকে তুমি কিন্তু সেটা ডিমার্কেট করতে পারবে না। সো লাস্ট স্ট্র মানে হচ্ছে র্যাপিডলি টু গিভ কম্পেনসেশন, দ্য ফাইনাল ট্রায়াল অফ পেশেন্স, টু ইউটিলাইজ টাইম। লাস্ট স্ট্র মানে হয়ে যাচ্ছে আমার যে ধৈর্যটা ছিল, আমি যে ধৈর্য দেখাচ্ছিলাম, দ্য ফাইনাল ট্রায়াল অফ পেশেন্স, আর আমি এর বেশি আমি ধৈর্য দেখাতে পারছি না, এরপর আমি মুখ খুলবো। এই ব্যাপারটা এরম ভাবতে পারো যে এখন ইদানিং যেটা চলছে, এই যে ব্যাংকিং সিস্টেমে বলছে না কাস্টমারদেরকে কেওয়াইসি আপডেট করতে হবে, কেওয়াইসি আপডেট করতে হবে। তুমি হঠাৎ করে তুমি চেক নিয়ে গেছো বা উইথড্রল ফর্ম ফিল আপ করেছো, টাকা তুলবে, টাকা উইথড্র করবে বলে, বাট তোমাকে ওই মুহূর্তে ইনফর্ম করা হলো যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট করা নেই, আগে কেওয়াইসি কমপ্লিট করুন তারপর আপনি টাকা তুলতে পারবেন। সো তুমি কেওয়াইসি যে বা কি আছে ফরম্যাটটা আছে, একটা ফর্ম পাওয়া যায়, ফর্ম ফিল আপ করলে সাথে তোমার যাবতীয় যা ডকুমেন্ট সেগুলো তুমি ইনক্লুড করলে, দেন তোমাকে তুমি ব্যাংকে সেটা জমা দিলে, তোমার যে ব্রাঞ্চ আছে সেখানে তুমি জমা দিলে, বললো যে হ্যাঁ তো আপনার ডকুমেন্টস ঠিক আছে, আমি এটা আপডেট করে দেব। একবার জমা দিলে, দিয়ে আবার কিছুদিন পর টাকা তুলতে গেলে বললো না আপনার কেওয়াইসি হয়নি, আপনি আরেকবার ফর্ম জমা করুন, ওটা কোনো কারণে হারিয়ে গেছে। আবার জমা করলে আবার কিছুদিন পর টাকা তুলতে গেলেন। মানে আমি কেন বারবার বলছি, আমার চোখে দেখা এরকম ঘটনা ঘটেছে বলেই আমি বলছি। সুতরাং কি হয়, একটা মানুষ 2বার 3বার ফর্ম জমা করছে, বাট কেওয়াইসি আপগ্রেড হচ্ছে না তার অ্যাকাউন্টে, তো তখন সেই পরিস্থিতিতে মানুষটা চতুর্থবার কেওয়াইসি ফর্ম উইথ ক্রেডেন্সিয়ালস যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে ব্যাংকে লাইন দিয়েছে, আর কেউ জিজ্ঞেস করছে আপনি ব্যাংক কি কাজে এসছেন, তখন সেই লোকটা কিন্তু বলতে পারেন এইভাবে যে কেওয়াইসি ফর্ম সাবমিট করতে এসেছি, অ্যান্ড দিস ওয়াজ মাই লাস্ট স্ট্র, এটা হচ্ছে আমার শেষ, এবার যদি না হয় কেওয়াইসিটা, দেন আমি কিন্তু এরপর মুখ খুলবো, আমি অফিসারদের সাথে একটু মানে যা নেসেসারি যে স্টেপস আছে সেগুলো আমি কিন্তু নিতে বাধ্য হবো, কারণ এই নিয়ে আমার 4বার কেওয়াইসি ফর্ম সাবমিট করা হলো ব্রাঞ্চে, বাট আমার কেওয়াইসিটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। সুতরাং এই সেন্সে লাস্ট স্ট্র কথাটা ব্যবহার করার। দেখো এই যে আমি ইডিয়মস বলছি, এই যে আমি ইডিয়মস গুলো আমরা আলোচনা করছি, এগুলো সব সময় একটা ইনসিডেন্ট দিয়ে তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি এগুলোকে নিজের মতো করে বানিয়ে গুছিয়ে একটা ঘটনার সাথে তুমি যদি এগুলো মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু এগুলো মনে থাকবে, এগুলো কোনোদিন আর ভুল হবে না। বাট তুমি ওই জাস্ট করে যাচ্ছ, হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করলে অবশ্যই সম্ভব, প্র্যাকটিস দ্বারা সম্ভব হয় না এমন কোনো কাজ নেই, এটা আমি বলছি। বাট তার সাথে একটা কথা আছে না, স্মার্ট ওয়ার্কস বিটস হার্ড ওয়ার্ক, ঠিক আছে। দেখো স্মার্ট ওয়ার্কটাও ওয়ান টাইপ অফ হার্ড ওয়ার্ক,
স্মার্ট ওয়ার্কটাও ওয়ান টাইপ অফ হার্ডওয়ার্ক, কিন্তু হার্ডওয়ার্ক মানে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে, যেটা করছো আদতে সেটা 100%, মানে তুমি একটা এক্সাম পার্সপেক্টিভে পড়ছো, এক্সামে যে টাইপের প্রশ্নগুলো আসছে, দেখো আমি তো বললাম কোটি কোটি তুমি ইডিয়মস পেয়ে যাবে, বাট একটা মানুষ সারা জীবন যদি চেষ্টা করে কোটি কোটি মনে রাখা পসিবল না। সো তোমাকে এক্সামে যেগুলো বারবার রিপিট হচ্ছে সেরকম কতগুলো তোমাকে করে রাখতে হবে, এবং বারবার প্র্যাকটিস করার ফলে তোমার মধ্যে একটা অটোমেটিক মাইন্ডসেট চলে আসবে। তোমার যদি নাও জানা থাকে ব্যাপারটা, বাট তুমি অনেক সময় গেস করে নিতে সক্ষম হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের কয়েকটা ইডিয়মস। পরের সেশনে আমরা আরো আলোচনা করব, যেগুলো আমি সেগুলোই নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো এক্সামে কোনো না কোনো এক্সামে বেশিরভাগ এসছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে ভিডিওগুলো। থ্যাংক ইউ।